হ্যালো, নমস্কার সকলকে। এই সঙ্গে জানাই গুড আফটারনুন সকলকে। প্রতিদিনের মতো আজকে বিকেল 4:30টার সময় আমরা সবাই একত্রিত হয়েছি। প্রতিদিনের মতো যে কুইজ কম্পিটিশনটি আয়োজন করা হয়, আজকে শান্তিনিকেতন ফার্মাসি কলেজের পক্ষ থেকে আমরা ওই কুইজ কম্পিটিশনটি আয়োজন করেছি। আজকের কুইজ কম্পিটিশনে যে কোশ্চেনগুলো করার জন্য আমাদের ফার্মাসি কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মেহেদি হাসান খানকে ডেকে নিচ্ছি কোশ্চেনগুলো করার জন্য। ধন্যবাদ জানাই স্যারকে। আজকে যে কুইজ কম্পিটিশনটা আমাদের শুরু হচ্ছে, তাই আর দেরি না করে আমরা আমাদের কুইজের প্রশ্নের দিকে চলে যাব। প্রথমেই শুরু করব আমরা আমাদের যে পজিটিভ বার্তা, সেই পজিটিভ বার্তার আজকের দিনে দাঁড়িয়ে সদস্য সংখ্যা অ্যাপ্রক্স কত? কোশ্চেনটা আবার করছি, পজিটিভ বার্তার অ্যাপ্রক্স সদস্য সংখ্যা কত? তোমার নাম বলো। জাহেদুর রহমান। অ্যান্সারটা বলো। 23,127। সঠিক অ্যান্সার। আমি আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অমিত স্যারকে ডেকে নেব প্রাইজটি জাহিদুলকে তুলে দেওয়ার জন্যে। এরপরেই আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। গ্লুকোজের নর্মাল রেঞ্জ কত? গ্লুকোজের নর্মাল রেঞ্জ কত? যিনি পারবেন হাত তুলবেন। তোমার নাম? আকাশ পাল। অ্যান্সারটি বলো। 80 to 110। সঠিক অ্যান্সার। আমি পুরস্কারটি দেওয়ার জন্য আমাদের খায়রুল স্যারকে দেখে নেব। এরপরেই আমরা চলে যাব পরের কোশ্চেনে। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? যে পারবে হাত তুলবে। বলো অ্যান্সারটা। 1526। না, রং অ্যান্সার। প্রথম বিশ্বযুদ্ধ কেউ পারবে না? বলো অ্যান্সার বলো। 1914। বলো। 1914। একদম সঠিক অ্যান্সার। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শাহবাজ তানভীর স্যারকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। পরে চলে যাব আমরা পরের কোশ্চেনে। আমাদের মানুষের শরীরে যে রক্ত থাকে, সেই রক্তের পিএইচ মান কত? পিএইচ মান কত? রক্তের পিএইচ মান কত? বলো। 7.4। একদম সঠিক অ্যান্সার। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি ডেকে নেব সুদীপ্ত স্যারকে। স্যার সামনে এসে পুরস্কারটি তুলে দেবেন। হাততালি। এরপরেই আমরা চলে যাব পরের কোশ্চেনে। সূর্যের প্রধান উপাদান কি? সূর্যের প্রধান উপাদান কি? যিনি পারবেন হাত তুলবেন। সূর্যের প্রধান উপাদান কি? হ্যাঁ ম্যাম, আসুন। হাইড্রোজেন। একদম সঠিক অ্যান্সার। ম্যাডামকে একটা ছোট্ট পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন আমাদের ম্যাম কল্পনা গুপ্তা ম্যাম। ম্যাম কাইন্ডলি সামনে এসে ম্যামকে একটা ছোট্ট পুরস্কার তুলে দেবেন। এর পরের কোশ্চেন হচ্ছে, পায়রার দেহে প্রধান কতগুলি পায়ুথলি থাকে? পায়রার দেহে প্রধান কতগুলি পায়ুথলি থাকে? বায়ুথলি। অ্যান্সারটি বলবেন। নটা। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সুচন্দ্র ম্যামকে সামনে ডেকে পুরস্কারটি তুলে দেবেন। এর পরের কোশ্চেন, ক্লোরোফিল অণুতে কোন ধাতব পদার্থ থাকে? ক্লোরোফিল অণুতে কোন ধাতব পদার্থ থাকে? যিনি পারবেন হাত তুলবেন। একজন হাত তুলেছেন, সামনে এসে বলুন। ম্যাগনেসিয়াম। একদম সঠিক উত্তর। আমি আমাদের কলেজের সুদীপ্ত স্যারকে ডেকে নেব একটি ছোট্ট পুরস্কার তুলে দেওয়ার জন্য। স্যার কাইন্ডলি সামনে এসে পুরস্কারটি তুলে দিন।
এর পরের কোশ্চেনে আমরা চলে যাব, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? যিনি পারবেন হাত তুলবেন। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? অডিয়েন্স থেকে ম্যামকে তো চান্স দেবই, আগে দেখি আমাদের পার্টিসিপেন্টরা কি করে। বেশ, তুমি বলো। দোদাবেতা। একদম সঠিক উত্তর। আমি নার্সিং থেকে একটা ম্যামকে ডেকে নিচ্ছি। সরি ম্যাম, আপনার হয়তো নাম জানি না, আপনি একটু এসে আমাদের পার্টিসিপেন্টকে একটি ছোট্ট পুরস্কার তুলে দেবেন। তারপরের কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কি? পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ? আমাদের একজন হাত তুলেছে, সে দুটো অ্যান্সার দিয়েছে, তাকে বাদ দিয়ে আর কেউ? পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থের নাম? অডিয়েন্স থেকে কেউ? ম্যাম আপনিই বলে দিন। একদম সঠিক উত্তর। জলের রাসায়নিক সংকেত? অ্যান্সারটা লিক হয়ে গেছে, কোশ্চেন বাতিল। বেশ, পরের কোশ্চেন, অ্যালকোহল কি ধরনের যৌগ? অ্যালকোহল কি ধরনের যৌগ? অ্যালকোহল কি ধরনের যৌগ? অডিয়েন্স থেকে কেউ? অ্যালকোহল কি ধরনের যৌগ? সামনে এসে বলবে। জৈব যৌগ। রং অ্যান্সার। আর কেউ? সমযোজী যৌগ। রং অ্যান্সার। অ্যালকোহল কি ধরনের যৌগ? অডিয়েন্স থেকে কেউ? ম্যাম বলেন না। ম্যাম হাইড্রোলিক্স। বেশ, আমরা পরের কোশ্চেনে যাব। পিঁপড়ে কি ধরনের প্রাণী? আমরা আমাদের প্রতিদিনের নিত্য জীবনে দেখি যে পিঁপড়ে, সেই পিঁপড়ে কি ধরনের প্রাণী? বলো। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এটা একটা গ্রুপের মধ্যে চলে যাচ্ছে। কি ধরনের প্রাণী বলো? পতঙ্গ। একদম সঠিক উত্তর। আমি কল্পনা গুপ্তা ম্যামকে ডেকে নিচ্ছি সামনে, আমাদের পার্টিসিপেন্টকে একটা ছোট্ট পুরস্কারে পুরস্কৃত করার জন্য। ম্যাম কাইন্ডলি সামনে এসে পুরস্কারটি তুলে দেবেন। আমাদের সর্বশেষ কোশ্চেন, ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যিনি পারবেন হাত তুলবেন। অডিয়েন্স থেকেও কেউ পারলে হাত তুলবেন। বলো। পুনে। একদম সঠিক উত্তর। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শাহওয়াজ তানভীর স্যারকে ডেকে নিচ্ছি। স্যার আপনি একটি ছোট্ট পুরস্কার আমাদের পার্টিসিপেন্টের হাতে তুলে দেবেন। ধন্যবাদ। আজকের মতো আমাদের কুইজ এর প্রশ্ন শেষ। আমাদের এই পজিটিভ বার্তা নিয়ে ছোট্ট একটা আলোচনার জন্য আমি সুচন্দ্রা ম্যামকে ডেকে নিচ্ছি। ম্যাম আপনি কাইন্ডলি সামনে এসে আমাদের এই পজিটিভ বার্তা নিয়ে আপনার একটি ছোট্ট বক্তব্য রাখুন। ধন্যবাদ সঞ্চালককে।
আমাদের প্রতিদিনের যে কুইজ কম্পিটিশন বিভিন্ন কলেজ অর্গানাইজ করে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে আমরা এই কুইজ কম্পিটিশনটি করি, যা দিনের শেষে আমাদের একটু হলেও আনন্দ দেয় এবং সমস্ত ছেলে মেয়ে এবং যারা আমাদের কর্মীবৃন্দরা রয়েছে তারা সেখানে পার্টিসিপেট করে। চেষ্টা করি আমরা সমস্ত বিভাগকে কভার করতে, যাতে তাদের জেনারেল নলেজ বলুন বা সায়েন্স বলুন সেই বিষয়ে তাদের একটু সম্যক জ্ঞান হয়, যাতে করে অনেক যে কম্পিটিটিভ এক্সামে তারা বসে সেই বিষয়ে অল্প বিস্তর হলেও কিছুটা প্রস্তুতি তারা নিতে পারে। আর যেহেতু ফার্মাসি কলেজ আজকে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছিল, তাই ফার্মাসি কলেজ সম্পর্কে দু চার কথা বলি। শান্তিনিকেতন ফার্মাসি কলেজ পিসিআই অ্যাপ্রুভ একটি কলেজ এবং এটা WBSTVT দ্বারা অনুমোদিত। আমরা এই WBSTVTর যে কারিকুলাম আছে সেটি ফলো করি। আমাদের 2024-25 শিক্ষাবর্ষের যে অ্যাডমিশন সেটা প্রায় শেষের দিকে এবং পরবর্তীকালে আমাদের আবার অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। যারা D.Pharm কোর্স নিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো একবার আপনারা আমাদের ক্যাম্পাস ঘুরে দেখুন। আশা রাখি আপনাদের প্রত্যেকেরই এই ক্যাম্পাস পছন্দ হবে এবং প্রত্যেকটি পিসিআই গাইডলাইন মেনে আমাদের এই কলেজটি পরিচালনা করা হয়ে থাকে। ফ্যাকাল্টি, তার ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছুই আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের সন্তান সন্ততিদের জন্য যে উজ্জ্বল ভবিষ্যৎ ভেবেছেন ফার্মাসি করিয়ে সেটি বিষয়ে সুনিশ্চিত হতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।